ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। হার বানিয়ে দিবি। আমাদের চলছে সরস্বতী পূজার বেগুনি ভাজা। তুমি এখানে আমাদের মাটি করো, মাটি লাগাও। হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো। তো আমি যেহেতু এখন আমার গ্রামের বাড়িতে নেই, আমি এখন আছি উত্তরাখণ্ডে। তো এখানে জানো তো সরস্বতী পুজো কি মানে হয়তো সবাই জানে, কিন্তু এখানে মাটির মূর্তিটা তৈরি করে কোনো স্কুল কোনো কলেজে পুজো হয় না। তো ভাবলাম একটু ঘরে একটু পুজোই করা যাক। অনেক মূর্তি খোঁজার পরে আমরা সবাই মিলে দিদি লোক মিলে মানে আশেপাশে যারা কোয়ার্টারে থাকে ঠিক করেছি একটা পুজো হবে। তো একসঙ্গে রান্না বান্না হবে আর পুজোটাও হবে। খুব হইহুল্লোড় করে কাটবে আজকের দিনটা। তো তোমরা সবাই আজকের ব্লগটা দেখতে থাকো, খুব ভালো হবে। চলো এখান থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। চলো। শীতের রোদ মানেই কি মিষ্টি, দেখো একদম সূর্যি মামা উঁকি দিচ্ছে। ওই ঘরটাতে একদম উঁকি মেরেছে। পাহাড়ের কোণগুলো কি সুন্দর লাগছে, হালকা হালকা নীল নীল। ওই সূর্যি মামা ওইখানে আছে, এখনো আমাদের দিকে দেখা দিচ্ছে। তার সঙ্গে আমার আছে আমার সুন্দর ব্যালকনি, আমার পছন্দের ব্যালকনি। আমার মানি প্ল্যান্ট, আমার সব কিছু, একটা গাছ। চলো, আমি আমার ঘরের এই দিকের কাজকর্ম প্রায় সেরে নিয়েছি। ঝাড়ু পোছা সব সেরে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। আর সরস্বতী পুজো মানে একটু বেশ সাজগোজের ব্যাপার থাকে আমাদের ওইদিকে, একটু স্পেশাল। তো এখানে যেহেতু সবাই কোয়ার্টারে থাকে, 2জন কি 3জন করে, সবার কাছে তো বেশি বড় বড় জিনিসপত্র থাকে না, মানে এই বাসনপত্র বলো। তো দিদি ফোন করলো যে একটু বাসনপত্রগুলো নিয়ে আসবে, তোমার কাছে যেহেতু বড় বড় দেখে পার্টি করো থাকতে পারো। হ্যাঁ, ওই যে সব রেডি করে নিয়েছি, যে বস্তা ভর্তি করে সব জিনিস যাচ্ছে। এখন আমি একটু চানটা করবো। মাম্মাম এখনো ঘুমাচ্ছে, কেননা ওর যেহেতু স্কুল ছুটি, ভাবলাম একটু ঘুমাক, এবার ওকে আমি একটু ডেকে নেবো। ওই দেখো ঘুমাচ্ছে, কখন থেকে ডাকছি মাম্মাম ওঠো ওঠো ওঠো, উঠছে না। আজকে দিনটা ছুটি পেয়েছে, নাহলে সেই 7টার সময় উঠে স্কুল চলে যেতে হতো। ভাবলাম একটু ঘুমিয়ে যাক, আমি ততক্ষণকে রেডি হয়ে যাই। এখন এবার করবো চানটা। এই যে দেখি কি শাড়ি পরি, ভেবেছি আজকে এই শাড়িটাই পরবো। এই পুজোর শাড়িটা আমি প্রায় পরে থাকি, এইটা আজকে পরবো না, এই পার্পেলটাই আজকে পরবো। চলো চানটা করে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে আজকে লুক আমার সরস্বতী পুজো। এই শাড়িটা আমি পরেছি। তো তারা পুজো রেডি করে নিয়েছে, আমাকে ডাকছে। তো চলো যাওয়া যাক। এই যে আজকে প্রচুর ওয়েদারটা খারাপ হয়ে গেছে, রোদ বেরিয়েছিল। এই যে ফৌজিবাবু চলে এসছে ডিউটি থেকে, এবার উনিও রেডি হবে। আমরা একটু আগে এগোই। ওই যে মাম্মাম, আজকে ওয়েদারটা একদম দেখো তেমন, তোমার দিকে কিভাবে দেখালাম, আর একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। চলো তুমি রেডি হয়ে যাও, আমরা একটু এগোই। পাঞ্জাবি রেডি করা? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবি সেইটাই, সেই সাদাটা করে দিবে। এই যে আমাদের ছোট্ট মা, মায়ের এখন পুজো হবে। এই পুজো করবে মিমি, আর এই যে মিমির ভাই, দুজনে হলে গেল। মায়ের সব ভোগ তৈরি হয়ে গিয়েছে, এবার ঠাকুর মশাইয়ের পুজোর অপেক্ষা, তাই তো? কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো। ওটা 3বার করো, 3বার দাও। সবাই দেবে দেবে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে আছি। আমার মামাম কই? এ বাবু পুষ্পাঞ্জলি, বসো বসো বসো।
ওই যে দিদির ঘরে পুজো হচ্ছে। এই যে দিদির মেয়ে পুজো করছে, আমরা একটু বসে আছি এখানে। দেবী চরাচর সারে কুচযুগে শোভিত মুক্তাহার লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। 3 বার হয়ে গেছে? হ্যাঁ। ফৌজি বর্ডার মানে কত আশেপাশে মানুষজনের সঙ্গে বসবাস, 30টা রাজ্যের মানুষের সঙ্গে আমরা বসবাস করি। তারাও যেমন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান দেখে থাকে, যে বাঙালিদের অনুষ্ঠান কেমন হয়, আমরাও তাদের অনুষ্ঠান দেখে থাকি। তবে আজকের যে সরস্বতী পুজোটা কিন্তু প্রায় কোয়ার্টারে হয়নি বললেই চলে। আর আমরা বাঙালিরা মানে কি বলতো, সরস্বতী মাকে একদম আমাদের বিদ্যা দেবী, আমাদের গানের জগতের আমরা ভগবান বলে মনে করি। তো আজকে আমি আমার বাড়িতে সেই ভগবানের মূর্তিটা নেই, সেই এই দিদির বাড়িতে ছিল, আরও একটা দিদির বাড়িতে ছিল। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আর তাহলে সবাই মিলে একসঙ্গেই আজকে পুজো করব। তো এই যে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে মিমি, ছোট বাচ্চাটা। আর ও পুজো করছে, ওর কি সুন্দর ছোট্ট, যেমন ঠিক ছোট্ট মাকে নিয়ে এসে ঘরে রেখেছে। দেখো প্যান্ডেলটাও কি সুন্দর বানিয়েছে, আর বলেছিল যে এখানে এসেই সব পুজো করবে। তো এখন আমরা কত সুন্দর করে মন থেকে পুজো করছি, কত সুন্দর মন্ত্র বলছি। এখন যেহেতু ফোনের যুগ, কিছু ভুলে গেলে তো ফোনে দেখতেই পাবো। সেই ফোন দেখে দেখে আমি কিন্তু মন্ত্রটা বেশ সুন্দর করে পুজো করছি। সেখানে আমার রয়েছে আমার গোপু সোনা, আমার মাম্মাম। আর একটা একটা করে আমার এবার পুষ্পাঞ্জলি দেব। ও তো পুজো করে দিল, যেহেতু ওর ঠাকুরটা একদম পুচকু ঠাকুর যেটা বলে। দেখো না দিদি ভাই কত সুন্দর করে তার নিজের হাতে ভগবানের জন্য কত ফল, কত মানে যেটা আমাদের ভোগ দিই, কত ফল কেটেছে, মটরশুঁটি দিয়েছে, কুল এনেছে, নিজের হাতে লুচি সুজি লাড্ডু যতটুকু পেরেছে ততটুকুই কত সুন্দর করে জোগাড় করেছে। আর এত হাওয়া হচ্ছিল না, যে বললে ওয়েদারটা একদম খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য প্রদীপটা না বারবার নিভে যাচ্ছিল, সেই জন্য ওদিকটাই রেখে দিলাম। সবাই একটু একটু করে আরতি হলো, সবারই করা, এবার আমি বাকি ছিলাম, আমি করে নিলাম। আর আমার মামামের কত কথা, মাম্মাম এই মাম্মাম কি করছো, এই করছো সেই করছো। এই দিদির বাড়িতেই মায়ের আজকের পুজো। এই দিদি এখন আরতি করছে, ইনি একজন বাঙালি দিদি, তোমরা তো দেখেই বুঝতে পারছো বাঙালিদের সঙ্গে ভালো মেশে। আরও একজন বাঙালি দিদির বাড়িতে যাব, তারও বাড়িতে পুজো, সেখানেই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রথমে ইন্ট্রোডাকশনেতে। এখন সত্য হচ্ছে, দেখো একদম সেজে গুজে, যেমন আজকের দিনটাতে সব যেমন বাচ্চারা থেকে শুরু করে ইয়ং ছেলে মেয়েরা সবাই একটু আজকে সাজে, সবাই সেজে গুজে, যে যার তার স্কুল কলেজ টিউশন যেখানে যায়, একটু ঘুরতে যাওয়া মানে সবাই যায়। এখন আমাদের হচ্ছে মন্ত্র বলা, মানে যেটা অঞ্জলি মা সরস্বতী অঞ্জলি দিচ্ছে। কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নাও মায়ের সব ফুলগুলো দাও। মায়ের জন্য একটা দাও, তোমার মাকে একটা দাও, অল্প অল্প কেটে দাও। না হলে আমি একটা ছিল না। নাও বলো। রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বলে দাও পাপা, বলে দাও ভালো করে যেন পড়াশোনা করি, বলে দাও পাপা, আমি যেন ভালো করে পড়াশোনা করি মা। বলো বলো বলো। বলো বলো বলো, এ কি হবে?
বলছি এবারে একটুখানি ইয়ে করে প্রসাদটা দিয়ে দিই, হ্যাঁ? দিয়ে আমরা তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি। অবশেষে মায়ের পুজো শেষ হলো। এবার আমরা একটু প্রসাদ খেয়ে, যেহেতু আমরা সবাই খালি পেটে মাকে অঞ্জলি দিই, তো সবাই রয়েছিলাম খালি পেটে। দিদি বলছিল না একটু মায়ের প্রসাদ খেয়ে, যার বাড়িতে আজকে রান্না বান্না, যেটা আমাদের সবার আজকে ঘরে ঘরে খিচুড়ি, আলুর দম, চাটনি, তো সেটা খেয়ে তবে যেত। অবশেষে চলে আসলাম আর একটা দিদির বাড়িতে। তিনিও দেখো কত সুন্দর করে মায়ের পুজো করেছে। দিদি পুজো প্রায় শেষ। আমরা যেহেতু সেখানে অঞ্জলি দিয়ে এসেছি, আমরা এখানে অঞ্জলি দিইনি। আর কত সুন্দর করে দিদি দেখো সাজিয়েছে, সবাই সবার মতো করে যতটুকু পেরেছে মায়ের পুজো করেছে। আর কুচকুচে পুচকুচে বাচ্চাগুলো দেখো কি সুন্দর সেজেছে। ওই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে, যেটা আমাদের ওখানে দেখা যায়, ছোট্ট ছোট্ট মেয়েরা আজকের দিনে শাড়ি পরবে। ফাইনালি আমাদের এখানে খিচুড়ির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই দিদির বাড়িতেই আজকে আমরা এসেছি। আর আমি এখানে বসে বসে বলছি তুমি উনানটা জ্বালাও, আমি একটু তোমাকে সবজি টবজি যেগুলো হয় খিচুড়ির যেটা লাগে আমি কাটছি। চলছে আপাতত আমাদের খিচুড়ির পর্ব, তোমরা দেখো। মেঘের অবস্থাটা এমন খারাপ, মানে ওপর দিক থেকে যেন একটু বৃষ্টি বৃষ্টি ভাব পড়ছে, আবার থেমে যাচ্ছে। এইভাবেই আমাদের চলছে খিচুড়ির তৈরির প্রস্তুতি। আমরা সবাই ভেবেছি যে আজকে ঘরে কিন্তু গ্যাসে কিন্তু রান্না হবে না। এই যার বাড়িতে পুজো হচ্ছে, মা গো দিয়ে তেলে চাড়া শুরু করে কিন্তু পাক্কা রাঁধুনি রে, মা একদম মানে রাঁধুনি হার মানিয়ে দিল। আমাদের চলছে সরস্বতী পুজোর বেগুনি ভাজা। এদিকে বৃষ্টিও চলছে, এদিকে আমার উপরে বৃষ্টি একদম চাওয়া চাওয়া করে আওয়াজ হচ্ছে, টপাক টপাক করে গরম তেলে বৃষ্টি হচ্ছে। একটু কাছে নিয়ে এসো দিদি, পোড়াটা একটু দেখাও। আমার এদিকে বেশি ধোঁয়া আসছে। তুমি এদিকে আসো না, এদিকে এদিকে আসো। ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে তোমাদের রান্নাগুলো কি কি করছি না করছি সবটাই দেখাতে পারলাম না। সবশেষে বেলাটা যেহেতু অনেকটাই হয়ে গিয়েছিল, আমরা সবাই দাদা ভাইয়েরা খেয়ে নিয়েছে। আর এখন আমি খেতে বসছিলাম, তখন ভাবছিলাম যে দেখো সবার খাওয়া হয়ে গেছে, তখন আমি ভিডিওটা শ্যুট করছি, কিন্তু কিছু করার ছিল না। সব বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল, সবাই খেয়ে নিয়েছিল। আমি ভাবলাম না, বন্ধুদের দিকে তো একটু দেখাতেই হবে। আর এই দিকে দেখো এতটা খিচুড়ি, আলুর দম, পায়েস একটু বেশি ছিল, সেইগুলোই দেখাচ্ছি আমি। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এই যে ফৌজি সব দাদাগুলো, আমি কি বলছি তোমরা শোনো। মায়ের বর ছিল বলে খাওয়া দাওয়া একদম প্রচুর টেস্টি। এখনকার মতো পেট ওঠানো হচ্ছে। এই এগুলো কোথায় নামাবে গো? না না না, চলো না। সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমাদের এখন বাসন মাজতে। তুমি শাড়িটা কিসে এর মতো পরেছো গো? কি বলে, মারাঠি মারাঠি দেখি, মহারাষ্ট্রের মতো হয়ে গেছে। খুব ভালো হয়েছে। কি বাসন ধোয়া? বাসন মাজাগুলো বাসন মাজাগুলো ভালো হয়েছে। বাসন মাজাগুলো ভালো হয়েছে, আর খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি বলতে তো সেই তুলনায় তাড়াতাড়ি হয়েছে, যেভাবে আমরা হ্যাঁ, সকাল থেকে খালি বলে গ্যাসটা জ্বালিয়ে দাও, ওই গ্যাসটা জ্বালিয়ে দাও। গ্যাস বলে অভ্যাস হয়ে গেছে। বাইরে থেকেও যে মায়ের পুজোটা এত ভালোভাবে কাটবে ভাবতেই পারছিলাম না। তোমাদের কেমন লেগেছে এই আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই।